ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন নৌ অবরোধের মেয়াদ আরও বাড়াতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৮ এপ্রিল মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির উপর চাপ ধরে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর প্রকাশের পরপরই ২৯ এপ্রিল সকালে বিশ্ববাজারে আবার বাড়তে শুরু করেছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে টানা ৮ দিন ধরে বাড়ছে ব্রেন্ট ক্রুডের দাম। জুন মাসের সরবরাহের জন্য এর দাম ৫২ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $১১.৭৮ দাঁড়িয়েছে। জুনের চুক্তির মেয়াদ শেষের পথে থাকায় জুলাই মাসে সরবরাহের আগাম দামও ০.৪% বেড়ে $১০৪.৮৪ হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৫৭ সেন্ট বা ০.৫৭% বেড়ে ব্যারেল প্রতি $১০০.৫০ পৌঁছেছে। গত ৮ কার্যদিবসের মধ্যে ৭ দিনই এই তেলের দাম বেড়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে বাধা এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে জ্বালানি বাজারে এই অস্থিরতা কাটছে না। এছাড়া এই পরিস্থিতির প্রভাব পড়েছে সমুদ্র পথের বাণিজ্যেও। হরমুজ প্রণালী এড়িয়ে চলতে অনেক জাহাজ এখন বিকল্প পথ ব্যবহার করছে, ফলে জাহাজ চলাচল বেড়েছে পানামা খাল দিয়ে। খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের প্রধান ভিক্টর ভিয়াল রয়টার্সকে বলেন, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০টি অতিরিক্ত জাহাজ এই পথ ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত এই প্রবণতা চলতে পারে। পানামা খাল ব্যবহার করতে জাহাজ ভেদে খরচ হয় গড়ে $৩ থেকে $৪ লাখ। তবে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দ্রুত পারাপারের জন্য কোনো কোনো জাহাজকে অতিরিক্ত ফি হিসেবে $৪,২৫,০০০ পর্যন্ত দিতে হচ্ছে।